স্বামী অসানারাধ্য বলুন দেবরাজ। বলো দেবরাজ। আজ আমি 15 বার দেবসভা গঠিত করেছি। শুনেছি শিশু হয়তো আমার ভাগ্নে বাচ্চা আমাদের আগমন, সেই কারণে আবার তোমাদের নৃত্যকলা পরিবেশন করতে হবে। কিন্তু দেবরাজ, আমার যে বড় ক্লান্ত শরীর, কি করে নৃত্যগীত করবো দেবরাজ? তোমরা হচ্ছ স্বর্গের প্রধান নর্তকী। সত্য বলেছে। তাই তোমাদের মধ্যে গিয়ে এখানে শ্রবণ করবো আমি কখনো ভাবি কোনোদিন বলিনি দ্বিতীয়বার নৃত্যগীত। এই মাত্র কিছুক্ষণ আমি নৃত্যগীত করে নিলাম। আমরা খুব গায়ের ড্রেস পোশাক পরিবর্তন করিনি দেবরাজ। আমি জানি মানে বলে ভয় হয় আমরা ঠিক মতো নৃত্যগীত করতে পারবো কিনা, কেন পারবে মানে বলে ভয় হচ্ছে। তোমাদের মনে কোনো দ্বিধা হচ্ছে? তোমার মনে যদি দ্বিধা হয় আমাকে নিঃসংকোচে খুলে বলো, এমনই কি তোমাদের মনে কিন্তু জমে রয়েছে? দেবরাজ, নৃত্যগীতি করতে করতে যদি আমাদের তালভঙ্গ হয়ে যায় তখন কি করবে দেবরাজ? আমাদের আমাদের অন্তর্ভুক্ত হচ্ছে। আমরা সকল দেবী দেবী মেলে তোমাদেরকে প্রধান নর্তকী স্থান দিয়েছি সত্যই। আমি তোমাদেরকে নিজের সন্তান স্ত্রী বড় ভালোবাসি। তাই তোমরা যখন প্রথমে ছন্দবদনের কথা তুলে ধরলে, ধর্মদেবকে সাক্ষী রেখে আমি তোমাদেরকে তাল দেব। বেশ দেবরাজ। তাল মার্চনা করবো কেন? প্রথম তাল, দ্বিতীয় তাল করিব মার্চনা, তৃতীয় তাল যদি হয় ছন্দবদন। জানি না কি আছে তোমাদের নলট। শুনতে পেলে দেবরাজ কি বলে গেল? আমাদের মাত্র 2টি তাল মার্জনা করবে, 3 তাল ভঙ্গ হলে করবে না, ক্ষমা করবে চরম অভিশাপ। ধৈর্য ধরে মন স্থির করে অন্যদের সবাই নৃত্য গীতে পরিবেশন করবে, সকলেই মনে যেন আনন্দ পায়। বেশ দেবরাজ, তবে স্বামী তুমি ভালোভাবে মৃদণ্ড ঘূর্ণতার তালে তালে আমি রুনুঝুনু করি দেবালয়ে নৃত্যগীত করবো। বেশ হবে, তাই নিয়ে আমি ভালো নৃত্য বাধ্য হচ্ছি, তুমি নৃত্য করো। আসন করো, আসন গ্রহণ করো। তবে সকল দেবতাদের আশীর্বাদ নিয়ে আজ দেবালয়ে আমি নৃত্যগীত আর খুব আশীর্বাদ করবো। ওগো শুনেছি যমুনার কূলে বাঁশরি বাজাত বাঁশরি বাজাত শুনেছি যমুনা কূলে বাঁশরি বাজাত
কি করলাম সর্বনাশ? তোমরা বলার নর্তকে নর্তকে হয়ে আত্মহত্যা করে করে নৃত্য তাহলে কইলে ভাঙবো সেই কারণে আমাদের লাগি করবো কথা দিয়েছে এক তাল দুই তাল মার্চনা করব, দ্বিতীয় তালে তাদেরকে অভিশাপ করব। তবে কেন প্রথম তালে অভিশাপ দিতে যাচ্ছে? মার্জনা করবেন প্রভু, আমি বিস্মরণ হয়ে গেছিলাম। তবে শোনো, বলো দেবরাজ, তোমাদেরকে এই কাল আমি ধর্মদেবীকে সাক্ষী রেখে দান দিয়েছি বলে প্রথম তালে তোমরা ধর্মের বলে আজ আমি তোমাদেরকে করলাম মার্জনা। তাই হয় প্রভু। বেশ দেবরাজ, তবে স্বামী গো, বলো প্রিয়ে। আচ্ছা বলতে পারো যুগ যুগ ধরে যে বালই আমরা নৃত্য গীতি করি কখনো আমাদের কাল ভঙ্গ হয় না, আজ কেন এমন হচ্ছে? আমি বুঝতে পারছি না প্রিয়ে, কেন এমন হচ্ছে? তবে দেবরাজ, ওগো দেবরাজ, আজ কেন এমন হচ্ছে জানো? ওই যে মা এসেছে সিজুয়া থেকে, কি বললে? ওই মায়ের স্বপ্ন দেখে আমাদের মনটা ভয় হচ্ছে। ওসব! হ্যাঁ, এত হাউস হইতো? আজ এই কি দাদা মনসা, এই তোমার প্রধান নর্তকী, তবে কাজ সম্বোধন করো। কেন করবে দাদা? সিজুয়া থেকে এসেছি বলি আজ তোরা আমায় অপমান করি। দাঁড়াও ভগি, এটাও তো হতে পারে। তোমার নাগের আসন, নাগের ভূষণ, নাগের সিংহাসন, নাগের দেখে হয়তো ভয় ভীতু হতেও পারে। ও তাই তুমি এই মধ্যে যে সব নাগ রয়েছে নিজের আয়ত্তে আবরণ করো। বেশ, তাই তোমরা আমার নাক দেখে ভয় পাচ্ছে বলে তোমাদের তার ভঙ্গ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশ, এবার আমার এই নাক সম্বরণ করলাম। বেশ, এইবারে তবে তোমাদের কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই। সকল দেবী দেবীর সামনে আজ শুরু করো। রাঙা চরণে বাজে রাঙা চরণে বাজে
এ কি করলে যুবরাজ? তৃতীয় তালে তালে তার ভঙ্গ হয়েছে বলে এই অভিসম্পাদ করলে তাদের সত্যই প্রভু, আমি তাদের আরো সাজা দিতে চাই। এই মনে করিলে মনে অপমান, তাই তাদের আরো দেব একটি চরমে সাজা। নরমের জন্ম নেবে, জরামানি সহ্য করবি, এই হচ্ছে তাদের চরম সাজা। না! তুমি সবই করলে, তুমি সবই ফিরিয়ে দিন যুবরাজ। এই তো সুবর্ণ সুযোগ। দাদা, দাদা, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ দাদা, আমি তোমায় কিছু বলতে চাই। এই দুঃখের সময় তুমি আর কি বলতে চাও? ভগিনী বলো। দাদা গো, ভালো ভগিনী ভালো। এই চিঠিটাকে তুমি অভিশাপ করেছো। সত্যই। তবে তুলে দাও দাদা, এই চিঠিটিকে তুমি আমার হাতে তুলে দাও। অসম্ভব, আমি আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। এই চিঠিটা আমি তোমার হাতে কেমন করে তুলে দেবো? এই চিঠিটির অধিকার হচ্ছে স্বয়ং যমরাজ। যমরাজের হাতে তুলে দেব, সেই পৃথিবীর মাঝে পাঠিয়ে দেবে। দাদা, এ কি বলছো? যে অভিসম্পাদ আপনারা কথা দিয়েছিলেন, এমন কি কথা দিয়েছি? আপনি সত্য সত্য বিবাহ সত্য করেছেন। আমি সত্য সত্য বিবাহ সত্যে আমার ভক্তির সঙ্গে আবদ্ধ হয়েছি। আমি কোনো ধীরা করছি না। আমি আমি তোমাকে এই চিন্তুকে দিতে দাদা সাহা, তুমি এই চিন্তুটা আমার কাছ থেকে চেয়েও না ভক্তি। তাই শোনো, তুমি যদি এই চিন্তুটিকে আমার হাতে তুলে না দাও, তুমি যে আমার সঙ্গে সত্যি আবদ্ধ হয়ে রয়েছো, আমি তোমার হৃদয় চাইবো, তুমি আমায় তাই দেবে। তবে দাও, তোমার প্রতিশ্রুতি রক্ষা করে আমার হস্তে দাও উষানের থেকে। এই কি তোমার মনে ছিল বাসনা? অন্য অক্ষরে সঙ্গে করে নিয়ে যাবে তুমি তোমারই কাছে। দাদা, আমি যে সত্যে আবদ্ধ হয়েছি বলে সেই দিন সত্যে আজ সুযোগ নিয়ে তুমি আমার অন্য দেবসভাকে স্বর্ণ করতে চাও। দাদা, সত্যই তুমি যদি আমার হস্তে না তুলে দাও, তবে ভেবে দেখো, ধর্মদেবের সার তলে দেবীর বাক্য মিথ্য হবে, সৃষ্টি প্রলয় হয়ে যাবে। সৃষ্টিকে রক্ষা করতে কোন দেব দেবীরা দ্বিধা করে না। এও সত্য, ব্রহ্ম বাক্য লঙ্ঘন হবে না। তাদেরকে দ্বাদশ বৎসরের জন্য অর্থভাবে অবশ্যই যেতে হবে। তবে তোমার হস্তে আমি তুলে দিতে পারছি না। দাদা, যদি তোমার স্বেচ্ছায় যেতে চাই, তবে আমার দিতে হবে। স্বেচ্ছায়? স্বেচ্ছায়। বেশ, উৎসাহনৃত্য করো। আমি নিতে চাই তোমাদেরকে আমার সঙ্গে আমার প্রচারের কারণে মর্তর ভূমিতে। বলো তোমরা যাবে? বাবু, যাবো, তবে দেখো, আজ আজ আমাদেরকে যখন করলে তুমি অভিশাপ, তবে সকল দেবগণ শুনে রাখো, আমি বলে যাচ্ছি শেষবারের মতন এই দেব সভাতে হবে না কখনো আর মৃত্যু কি। ঠিকই করেছিস শোষা। আজ আমি না জেনে না শুনে কোদে কোন আন্তরিকে করেছ বুঝাও, কেন করতে না তুই? কথা দিলাম, যেই দিনে তোরা আসবি ফিরিয়ে অন্য দেবী সভা নামাজে, সেই দিনে রাখিত এই দেবী সভা অন্ধকার থাকবে, কোন নৃত্য হবে না। দাদা, বলে দাও আমার হস্তে। ভগ্নী, আমি তোমার হস্তে তুলে দিচ্ছি এই আমার হৃদয়ের হৃৎপিণ্ড, নয়নের তারা,
শারীরিক ছাড়া আমি এক দণ্ড পারি না থাকতে। এই নাও, তবে তুমি কথা নাও, যেই দিন দ্বাদশে বৎসর পূর্ণ হয়ে যাবে সেই দিন আমি মা তুলিকে পাঠিয়ে দেব আমার পুষ্পরথ দিয়ে, সঙ্গে সঙ্গে আমার উষারথকে ফিরিয়ে দেবে। বেশ দাদা, আমি কথা দিচ্ছি, যেদিন দ্বাদশ বৎসর পূর্ণ হয়ে যাবে সেই দিন তোমার পাঠানো রথে তাদেরকে আমি এখানে পৌঁছে দেব। অনরথ, বলুন দেবতা। এই নে, আমি তোদেরকে একটি বস্তু দিচ্ছি। এই হীরো কম্বলি আমি তোকে দান করলাম। এই হীরো কম্বলি যত করে থাকবে তোদের কাছে সর্বদাই আমারই কথা মনে পড়বে। সত্যই। আর এই অঙ্গলিতে পারবি না শুধু দুটি কর্ম করতে, পারবো না দেবরাজ। শুধুমাত্র পারবি না মৃত পানির পান ফিরিয়ে দিতে আর কুমার লিপ্ত হবে। দেবরাজ, এই রাত তো যা বলবি তাই হবে। স্বামী গো, মা গো, তবে একটিবার দেবরাজকে প্রণামে করে চলে যাবো আমরা। আমরা সকল দেবদেবীকে প্রণাম করে তবে আমাদের ঘরে যাওয়া। দেবরাজ, আজ আজ তোমার চলে শেষ প্রণাম। ও ঠাকুর প্রণাম।